আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমরা এখানে আসছি হচ্ছে শামুক বিচ। এখানে এই যে একটা মসজিদ, বাতার মসজিদ, ঠিক আছে। এটা হচ্ছে আপনার শামুক বিচে অবস্থিত। এটা খুবই পুরানো একটা মসজিদ, আল আকসা মসজিদ। এই মসজিদের ভিতরে এই ইমাম সাহেব হুজুর চাকরি করেন। ওনার বেতন মাত্র 2000 টাকা, ঠিক আছে। 3000 টাকা, মাত্র 3000 টাকা। তো চিন্তা করেন এই যুগে 3000 টাকাতে একটা মানুষ কিভাবে চলতে পারে। তো এখানে যারা মুসল্লিরা আসে ওনারা ওনাকে কিছু সম্মানই দেয়, হাদিয়া দেয়। আমরাও কিছু দিছি ওনারে, আপনারাও কিছু দিবেন যারা যারা আসবেন এখানে। আর ওনার বিকাশও আছে, একটা বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিতেছি। আপনারা সবাই ওনারে কিছু হাদিয়া মাদিয়া দিয়ে। আমরা নামাজ পড়ার নেই, আমরা দাঁড়িয়ে বলে দেখে নামাজে মানুষ দেখে উনি ওনার কথাটা আমাদের সাথে শেয়ার করছে। আমরা আমাদের যথাসাধ্য মতো তো ওনাকে সহযোগিতা করছি এবং আপনারা করবেন ইনশাআল্লাহ। দরকার অনেকে পর্যটক আইয়ে নামাজ পড়ার জন্য মসজিদ যাতে নামাজ পড়তে পারে। এটা কিন্তু হচ্ছে আপনার অতি পুরনো একটা মসজিদ, অনেক বছর পুরাতন মসজিদ, আল আকসা জামে মসজিদ। এই যে দান বাক্স আছে, কেউ যদি দান করতে চান দান বাক্স মধ্যে দান করতে পারে। এই যে আমার চাচা, আমির চাচা দিতেছে। ওকে না, আপনারা দিছি না। দাদা হাদিয়া ওই যে আলামিনও দিতেছে, আলামিনও কিছু দিতেছে। দাও ওনারা দাও হাদিয়া। উনি 3000 টাকা মাত্র বেতন পায়। আপনার এটা আপনার এটা দিতে মুক্ত এটা দিলে মসজিদে বুক, এটা আপনার আপনারা দিতেছে, আপনার জন্য। আপনাদের বেতন মাত্র 3000। দিবা তো দাও, অসুবিধা নাই। মসজিদে ওনারও কিছু দিয়ে না, ওনার হলো মাত্র এই যুগে 3000 টাকা বেতনে চাকরি করেন একজন ইমাম মানুষ। আমি 200 দিছি। আমাদের তারপর প্রধানমন্ত্রী তারেক রহমান বলছে যে ইমামদের জন্য একটা কার্ড করে দিবে, তারা খুব অল্প বেতনে থাকে। এই ভিডিওটা যদি আমাদের প্রধানমন্ত্রীর কাছে যায় বা ওনার কোনো প্রভাবশালী ওনার কাছে কোনো পৌঁছাতে পারে, এই ব্যক্তি ভিডিও পৌঁছাতে পারে, বা বিএনপির যারা নেতাকর্মী আছে এই এলাকার এমপি মন্ত্রী আছে, এই যে একটা সামুদ্রিক এলাকার মধ্যে উনি একটা আল আকসা মসজিদ করতে, কত সুন্দর মসজিদ। আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য পর্যটনরা আইতেছে। যেমন আমরা আসছি, যদি মসজিদটা না থাকতো আমরা নামাজটা কাজা হয়ে যেত, আমরা নামাজ পড়তে পারলাম না। তো নামাজটা পড়ার পরে দেখলাম যে মসজিদটার অবস্থা খুবই জীর্ণ ছিন্ন। উনি যতটুকু পারছে করছে। যারা আসে তারাও যাতে এটাতে মুক্ত হস্তে দান করা যায়, ওনাকেও যাতে হাদিয়া দেওয়া যায়। আমাদের যে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী তারেক রহমান, উনিও ওলামায়ে কেরামকে ভালোবাসে। ওনার যারা লোকজন আছে যাতে ওনার কাছে বার্তা পৌঁছায়, যাতে উনিও যাতে এটার দিকে একটা নেক নজরে থাকা। ইনশাআল্লাহ। আরেকটা ব্যক্তি আছে, বলেন। উনি কি বলছেন উনি মসজিদটা প্রথমে করছেন, প্রতিষ্ঠাতা? প্রথম প্রতিষ্ঠাতা। হ্যাঁ প্রতিষ্ঠা ডাক দেন, ডাক দেন। কই উনি, কই প্রতিষ্ঠাতা উনি প্রথম প্রতিষ্ঠাতা। এই মসজিদের প্রতিষ্ঠাতা। সর্বপ্রথম উনি উদ্যোগ নিছে এখানে একটা মসজিদ করলে ভালো হইব, লোকজন আসবে, তারা নামাজ পড়বে, ভালো